হ্যালো ভিউয়ার্স, অচিন্ত দা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষি বিপ্লব কতটা গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ কৃষি বিপ্লব কিভাবে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। দেখো, এই প্রশ্নটি তোমরা যারা অনার্সে পড়ো ফোর্থ সেমিস্টারে, তোমাদের কিন্তু CC8 পেপারেও কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখো, এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে, অর্থাৎ কৃষি বিপ্লব, এগ্রিকালচার রিভলিউশন শিল্প বিপ্লবের ক্ষেত্রে কি ভূমিকা নিচ্ছে। ইংল্যান্ডে শিল্পায়ন প্রক্রিয়া ও কৃষি বিপ্লবের মধ্যে সম্পর্ক নিয়ে বিষয়ে আলোচনাকালে একথা মনে রাখা প্রয়োজন যে দুটি বিষয়ই এক বৃহত্তর অর্থনৈতিক বিবর্তন প্রক্রিয়া যা শিল্প বিপ্লব নামে পরিচিত, তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে অষ্টাদশ শতকের প্রাথমিক লগ্নে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল। 1750-এর মধ্যে ইংল্যান্ডে কৃষি উৎপাদন এমন স্তরে পৌঁছেছিল যে অভ্যন্তরীণ খাদ্যভোগের 13% পরিমাণ রপ্তানি করা সম্ভব হয়েছিল। কৃষিক্ষেত্রে কি বিপুল পরিবর্তন ঘটে গিয়েছিল, উপরিউক্ত তথ্যই তার যথেষ্ট সাক্ষ্য বহন করে। অধিকন্তু সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে বলা যায় যে 1700 থেকে 1750 সালের মধ্যে জনসংখ্যা 5% থেকে 7% বৃদ্ধি পেয়েছিল, মাথাপিছু ভোগের পরিমাণও বেড়েছিল এবং কৃষিতে যুক্ত শ্রমিকদের সংখ্যা তুলনামূলকভাবে হ্রাস পেয়েছিল। একথা সর্বজন বিদিত যে ব্রিটিশ বিপ্লব এক কৃষি বিপ্লবের সঙ্গেও জড়িত ছিল। ব্রিটিশ কৃষি বিপ্লবের 4টি মৌলিক বৈশিষ্ট্য ছিল। প্রথমত, এটি মধ্যযুগীয় মুক্ত কৃষি ক্ষেত্রগুলিতে কৃষকদের দ্বারা কৃষিকর্মের স্থলে বৃহৎ আয়তন সুপ্রতিষ্ঠিত একক ভূমিখণ্ড গঠনের সঙ্গে জড়িত ছিল। দ্বিতীয়ত, এর সঙ্গে সাধারণ জমির উপরে কৃষিযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি এবং নিবিড় প্রাণী পালন ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি যুক্ত ছিল। তৃতীয়ত, এর সঙ্গে প্রধানত স্বনির্ভর কৃষকদের এক গ্রামীণ সম্প্রদায় থেকে এক কৃষি শ্রমিক সম্প্রদায়ে বিবর্তিত হওয়ার বিষয়টিও যুক্ত ছিল। চতুর্থত, এর সঙ্গে কৃষি উৎপাদনশীলতা অর্থাৎ পূর্ণ সময়ের শ্রম শক্তির প্রতি একক পিছু উৎপাদনের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধির ব্যাপারটিও জড়িত ছিল। পরে প্যারা দেখো কি বলা হচ্ছে, এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে ইংল্যান্ডের কৃষি বিপ্লব উৎপাদনের নতুন পদ্ধতি গ্রহণের সঙ্গে জড়িত ছিল। এই নতুন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য ছিল নিরবচ্ছিন্ন চাষ, নতুন নতুন ফসল উৎপাদন এবং চাষের ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার। 1700 সালে বীজ পোঁতার যন্ত্র তৈরি হয় এবং 1730-এর দশকে প্রথম দিকে তার ব্যাপক ব্যবহার শুরু হয়। অন্যদিকে রদারড্যাম ত্রিকোণকৃতি লাঙল 1730 সালে পেটেন্ট করা হয়। এর ফলে চিরাচরিত আয়তক্ষেত্রাকৃতি লাঙল বা যা টানতে 4 বা 6 বা 8টি বলদ এবং একজন বলদ চালক ও একজন লাঙল চালক লাগতো, তার স্থলে 2টি ঘোড়া এবং একজন মানুষের সাহায্যে অনেক দ্রুত ও কার্যকরী রূপে জমি কর্ষণ সম্ভব হয়। এছাড়া 1780-র দশকে পরীক্ষামূলকভাবে ঝাড়াই যন্ত্রের ব্যবহারও সূচিত হয়। তবে শিল্প বিপ্লবের যুগে কৃষিজ বৃদ্ধির জন্য যন্ত্রায়নের থেকেও অনেক গুরুত্বপূর্ণ ছিল কৃষি হাতিয়ারের উন্নতি এবং পূর্বতন ফসল কাটার পদ্ধতির পরিবর্তন। 1790 থেকে 1870-এর মধ্যে এইসব উন্নতিগুলি ঘটেছিল। ডক্টর E.J.T. কলিন্স 1969 সালের ডিসেম্বর মাসে ইকোনমিক হিস্ট্রি রিভিউ পত্রিকায় প্রকাশিত তার হারভেস্ট টেকনোলজি অ্যান্ড লেবার সাপ্লাই ইন ব্রিটেন 1790 থেকে 1870 নামক প্রবন্ধে দেখিয়েছেন যে উপরিউক্ত পরিবর্তনগুলোর হাতে করে ফসল কাটা পদ্ধতি, যা 16 শতক থেকে প্রায় অপরিবর্তিত থেকে গিয়েছিল, তাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এছাড়া এগুলি ব্রিটেনের কৃষিকর্মে কায়িক শ্রম শক্তি হ্রাস করার পথে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। প্যারা করে এটি শেষ প্যারা। ইংল্যান্ডের কৃষি বিপ্লবের সঙ্গে জমি বেষ্টনী ব্যবস্থাও জড়িয়েছিল। এখানে মনে রাখা প্রয়োজন যে ব্যক্তিগত বেষ্টনী প্রথা টিউডর যুগ বা তারও আগে থেকে প্রচলিত ছিল, কিন্তু অষ্টাদশ শতকের মধ্যভাগের আগে ভূমি মালিকানার দৃঢ়করণের প্রচলিত ব্যবস্থা হিসেবে সংসদীয় বা আইনি জমি বেষ্টন শুরু হয়নি। ফিলিস ডিনের মতে 1700 খ্রিস্টাব্দ নাগাদ দেশের অর্ধেক কৃষিযোগ্য জমি মুক্ত ক্ষেত্র পদ্ধতিতেই কর্ষিত হতো, কিন্তু অষ্টাদশ শতকের শেষ দিকে নাগাদ ইংরেজ কৃষি বিশেষজ্ঞগণ এই বিষয়ে নিশ্চিত হন যে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল রেখে চলতে গিয়ে কৃষিযোগ্য জমির উৎপাদনশীলতা বাড়াতে হলে মুক্ত ক্ষেত্র জমিগুলিকে ভাগ করতে হবে এবং সাধারণ জমিগুলিকে লাভজনক বাণিজ্যিক কাজে ব্যবহার করতে হবে। 1801 সালে প্রথম সাধারণ জমি বেষ্টন আইন অর্থাৎ জেনারেল এনক্লোজ অ্যাক্ট পাশের মাধ্যমে বাধ্যতামূলক জমি বেষ্টনের প্রক্রিয়া সূচিত হয়। এই আইনটি সাধারণ জমি বেষ্টনের জন্য সংসদীয় রীতিনীতির সরলীকরণ ঘটায় এবং তার ব্যয় হ্রাস করে।
তারা ইংল্যান্ডে কৃষি বিপ্লবকে এক শিল্প বিপ্লবের বাস্তবায়নে বিপুলভাবে সহায়ক ভূমিকা গ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। প্রথমত, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং বিশেষত শিল্পোন্নত দেশের এইরূপ জনসংখ্যার খাদ্য যোগানে কৃষি বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দ্বিতীয়ত, ব্রিটিশ শিল্পের বিকাশ ঘটে। তৃতীয়ত, শিল্পায়নের জন্য প্রয়োজনীয় পুঁজির একটা বড় অংশ কৃষিক্ষেত্র থেকে সরবরাহকৃত হয়। ফলে এমনকি বৃহৎ যুদ্ধবিগ্রহের কালেও শিল্পোৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। তো এই ছিল তোমাদের শিল্প বিপ্লবে কৃষি বিপ্লব কি ভূমিকা নিয়েছিল, অর্থাৎ এগ্রিকালচার রিভলিউশন বা কৃষি বিপ্লব। এই প্রশ্নটিকে উত্তর তোমাদের পরীক্ষায় এবার আসতে পারে। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি ইতিমধ্যে। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যে দুই একটি প্রশ্ন উত্তর এখনও বাকি আছে তা খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।